নমস্কার বন্ধুরা, আমি রাজন হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি একটি হায়ার ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন এবং এটি হচ্ছে 7 কেজি ওয়াশিং মেশিন। এই যে আমি সামনের ফ্রন্ট প্যানেলের বাটনগুলো চাপাচাপি করছি, কিন্তু মেশিনটি আমার স্টার্ট হচ্ছে না, মেশিনে পাওয়ার আসছে না। তো এই যে পাওয়ার বাটন এবং প্রোগ্রাম বাটন, স্টার্ট পজ বাটন, আমি এই 3টি বাটন প্রেস করেছি। প্রেস করার ফলে আমাকে বিন্দুমাত্র অনুভূতি দিতে পারেনি ওয়াশিং মেশিনটি ভিতরে কোনো কিছু বাটন কাজ করছে বা কোনো কিছু এখানে রয়েছে। আর এছাড়াও হচ্ছে বাকি যে বাটনগুলো রয়েছে এগুলো যখন প্রেস করি আমি, তখন কিন্তু আমাকে একটা বিন্দুমাত্র বা কিছু পরিমাণ হচ্ছে অনুভূতি দেয় যে মেশিনটি কোনো কিছু কাজ করছে। তো বন্ধুরা, এই মেশিনটি কেন কাজ করছে না বা কেন পাওয়ার আসছে না, আজ আমি আপনাদের সামনে এটা বিস্তারিত আলোচনা করব এবং আমি আপনাদের এটা কিভাবে ঠিক করতে হয় A to Z আমি আজকে জানকারি আপনাদের সামনে এটা তুলে ধরবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অনেকগুলো হচ্ছে লক থাকে, এই লকগুলো যদি সঠিকভাবে সঠিক জায়গায় প্রতিস্থাপন না করা হয়, পিসিবি বোর্ডগুলো কিন্তু সেটি অপারেট করতে পারবে না এবং সঠিক সেবাটি আপনাকে দিতে পারবে না। তো যখনই আপনি নতুন পিসিবি সেট আপ করবেন হায়ারের, তো অবশ্যই আপনাকে এই কাজটি দেখে নিতে হবে যে আপনি সঠিকভাবে প্রতিস্থাপন করেছেন কিনা। তো বন্ধুরা, এই গ্রাহকের সমস্যাটি হচ্ছে উনি 2 দিন আগে তার বাড়িটি চেঞ্জ করেছেন, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে তিনি বাড়িটি শিফট করেছেন। শিফট করার তারপর থেকে কিন্তু তিনি এই সমস্যাটি ফেস করছেন, সম্মুখীন হচ্ছেন। তো বন্ধুরা, যদি হায়ারের নতুন কোনো পিসিবি আপনাদের প্রয়োজন হয় বা এই পিসিবির সমস্যা হয়ে যায়, তাহলে এই যে পার্টস কোড রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনি নতুন পিসিবিটি অনায়াসে তুলতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ওই পিসিবিটি সঠিক জায়গায় প্রতিস্থাপন করার ফলেই কিন্তু মেশিনটি এখন চালু হয়ে গিয়েছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পাওয়ার অন করে এখানেও হচ্ছে যে প্রোগ্রাম বাটনটিকে লেফট অ্যান্ড রাইট করছি, লেফট হ্যান্ড সাইড করছি, এখন মেশিনটি কিন্তু সেগুলো কাজ করছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার বাটন, স্টার্ট পজ বাটন, তারপর হচ্ছে ডিলে বাটন, আমি সবগুলো কিন্তু এখানে প্রেস করছি। প্রেস করার ফলে কিন্তু আমার সব বাটনগুলো কিন্তু কাজ করছে এবং এটা বোঝাচ্ছে যে পিসিবিটি ওকে রয়েছে। তো বন্ধুরা, এই যে সমস্যাটি ছিল, এই সমস্যাটি কারণে কিন্তু এই মেশিনটি চলছিল না। না চলার ফলে কিন্তু আপনাকে একটু ভোগান্তিতে পোহাতে হয়েছে, ভোগান্তির ফলে কিন্তু এই সমস্যাটি হয়েছে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে সঠিক জায়গায় প্রতিস্থাপন করে আপনাদের সামনে এই মেশিনটিকে একটি ওয়াশ কমপ্লিট করে দেখাবো, একটি প্রক্রিয়া আপনাকে সম্পন্ন করে দেখাবো যে এই মেশিনটি এখন ভালোভাবে চলবে এবং তার কাজটি যথাসময়ে কিন্তু সম্পন্ন করতে পারবে এবং মেশিনটি ঠিক হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা যদি এই বিষয়ে কোনো কিছু আপনাদের মন্তব্য থাকে, যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই বিষয়ে কোনো কিছু পরামর্শ আমাকে দিতে চান, তাহলে আমি আপনাদের সেই পরামর্শ অনুযায়ী নতুন নতুন হচ্ছে ভিডিও এবং নতুন হচ্ছে পদ্ধতিতে কাজ করার আমি চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনটি এখন কিন্তু চলছে, এখন কিন্তু কাজ করা স্টার্ট করে দিয়েছে। তো এখন এই দেখতে পাচ্ছেন যে এখানে সফটওয়্যার বক্স রয়েছে, লিকুইড বক্স রয়েছে, স্প্রে রয়েছে, পানি এখানে আসবে। তো এই যে পানির কিন্তু ফ্লোটা আপনারা একটু কম দেখতে পাচ্ছেন। যদি এই ফ্লোটা সঠিক পরিমাণে বা বেশি মাত্রায় না থাকে, তাহলে কিন্তু আপনাদের কি সমস্যা হবে, সমস্যাটি হবে এরকম, যদি আপনি হচ্ছে লং টাইম পিরিয়ডের জন্য ওয়াশিং মেশিনটি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাপড় ওয়াশ করতে অনেক সময় লেগে যাবে। আর যদি শর্ট টাইমে ওয়াশ করেন, শর্ট টাইমের বিষয়টি আমি আপনাদের জানিয়ে রাখি যে শর্ট টাইমের বিষয়টি হচ্ছে আপনি এখন কুইকে দিয়েছেন, যেমন আমি হচ্ছে কুইক প্রোগ্রামে মেশিনটিকে চালাচ্ছি, 13 মিনিটের শুরুতেই কিন্তু মেশিনটি স্টার্ট নিয়ে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবান গুঁড়ো অথবা হচ্ছে এখানে জলের কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফেনা হয়েছে, ফেনা কিন্তু এখানে ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা দেখুন, যখন আপনার এখানে জল কম আসবে তখন কি হবে, আপনার এই ওয়াশিং মেশিনটি যদি 15 মিনিট স্টার্ট করে থাকেন, 15 মিনিট পার হয়ে যায় 30 মিনিট এবং 1 ঘন্টা কখনো কখনো এটা প্রক্রিয়া সম্পন্ন করতে লেগে যাবে। আর যদি এই সমস্যাটি হয়, তাহলে অবশ্যই আপনি ওয়াটার ইনলেট যে ভাল্বটি রয়েছে, সেই ভাল্বটিতে 3 লেয়ারের ফিল্টার থাকে, ওই ফিল্টারগুলোকে আপনাকে এক এক করে পরিষ্কার করে ফেলতে হবে। ওখানে অনেক পরিমাণে ময়লা এসে জমে আটকায়। তো সেগুলো পরিষ্কার করার ফলে পানির ফ্লো যদি ভালো থাকে, স্পিডটা ভালো থাকে, তো অনায়াসেই আপনার এই মেশিনে অধিক পরিমাণ জল আসবে এবং তাড়াতাড়ি এই কাজটি সম্পন্ন করে প্রোগ্রামটি তাড়াতাড়ি সে সম্পন্ন করতে পারবে। তখন আপনাকে 15 মিনিটের জায়গায় 30 মিনিট 1 ঘন্টা আর বসে থাকতে হবে না, মেশিন সঠিক সময়ে সঠিকভাবে তার কাজটি সম্পন্ন করতে পারবে। তো বন্ধুরা,
এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি এখন কিন্তু খুব অনায়াসে চলছে এবং এটা ভালো ফলাফল দেখা যাচ্ছে। তো যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি এখন আমি আপনাদের সামনে এটা সমাধান করে দিলাম। আর যদি আপনারা এই বিষয়ে কোনো কিছু জানতে চান বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আপনারা আপনাদের রায় আমার কমেন্ট বক্সে নিচে লিখে দিতে পারেন। আর যদি এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটাও আমাকে জানাতে পারেন। যদি আমাকে কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই ভিডিওটিকে আপনাদের সোশ্যাল গ্রুপ সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ছড়িয়ে দিবেন, যাতে করে আপনার পাশাপাশি যারা অন্য ভাই রয়েছে যারা এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ওয়াটার হিটারের কাজগুলো শিখতে চায় জানতে চায়, তারা ভালো ভিডিও পর্যাপ্ত পরিমাণ ভিডিও পাচ্ছে না, অবশ্যই তাদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তাদের স্কিল ডেভেলপমেন্ট আরও তাড়াতাড়ি